তুই দিদি দিদি করছিস, তোর দিদি তোর দাদর কবরটাকে বাঁচানোর কথা ভাবেনি। আর যে নওশাদ সিদ্দিকীকে তোরা উঠতে বসতে গালাগালি করিস, খারাপ ভাষায় কথা বলিস, আমার বড় ভাইজানকে নিয়ে যারা কথা বলে, সম্পূর্ণ মামলার টাকা আমাকে আমার বড় ভাইজান দিয়েছে। আমাদের মতো মানুষের করা মামলার জন্য ওই তৃণমূল নেতার দাদর কবরটা এখনো সুরক্ষিত আছে। তৃণমূলের ঘরের দামাল ছেলে অনেক ধরা পড়বে, ফ্রন্টে নিয়ে এসে বিজেপিকে লড়াই করব, এটা উনি মিলিয়ে দিয়েছেন। বুক জিতিয়ে লড়াই করব, আইনের লড়াই হবে, আইনি সবাই আইনের লড়াই হবে কোর্টে, কিন্তু মাঠে ময়দানেও লড়াই হবে, ছেড়ে কথা বলা হবে না। শুভেন্দু বাবু হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলছে, আমি শুভেন্দু বাবুর কাছে বার্তা দিতে চাই, তিলোত্তমার ধর্মীয় পরিচয় কিন্তু হিন্দু, সে এখনো বিচার পেল না কেন? তিলোত্তমার বাবা হিন্দু, তিলোত্তমার মাও হিন্দু, আপনি হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলছেন, তাহলে তিলোত্তমার বাবা তো আপনার হিন্দু ভাই হয়, এখনো পর্যন্ত সে বিচার পেল না কেন? কেন বিচার পেল না? আপনাকে আগে জবাব দিতে হবে। হচ্ছে তো নাকি? বুঝিয়ে দেবো আমরা, বুঝিয়ে দেবো তো নাকি? আজকে যারা তৃণমূলের বন্ধুরা আছে না, তাদেরকে বলবেন, ওই তোর দাদু যে কবরটাতে শুয়ে আছে, তোর নানা যে কবরটাতে শুয়ে আছে, ওটা আমাদের ভাইজান নওশাদ সিদ্দিকীর জন্য এখনো তোর দাদুর কবরটা অক্ষত আছে রে, নাহলে মোদি দখল করে মদের কারখানা বানিয়ে দিলেও কিছু করতে পারতো না তোর দিদি। বলবেন ওদেরকে, তুই দিদি দিদি করছিস, তোর দিদি তোর দাদর কবরটাকে বাঁচানোর কথা ভাবেনি। আর যে নওশাদ সিদ্দিকীকে তোরা উঠতে বসতে গালাগালি করিস, খারাপ ভাষায় কথা বলিস, আমার বড় ভাইজানকে নিয়ে যারা কথা বলে, সম্পূর্ণ মামলার টাকা আমাকে আমার বড় ভাইজান দিয়েছে। আমাদের মতো মানুষের করা মামলার জন্য ওই তৃণমূল নেতার দাদর কবরটা এখনো সুরক্ষিত আছে। যে আব্বাস সিদ্দিকী করে বাজে কথা বলে না, সেই বড় ভাইজান আমাকে টাকা দিয়েছে, যা মামলা কর সুপ্রিম কোর্টে। আমি মামলা করেছিলাম বলে ওই তৃণমূল নেতার বাপের কবরটা এখনো সুরক্ষিত আছে, নাহলে মদের ফ্যাক্টরি করে দিত তৃণমূলের আমলে এই বিজেপি সরকার নিয়ে। আর ওরা বড় বড় কথা বলে দিদি বাঁচাবে, প্রতিটা জায়গায় যেখানে যেখানে দিদি সব দায়িত্ব নিয়েছে সেটাই ডুবিয়েছে। একটা জায়গা আপনি বলুন যে একটা জায়গায় দিদি সত্যিকারের কথা দিয়ে কথা রেখেছে, একটা জায়গার কথা বলুন, একটা জায়গায় বলুন তার রাজনৈতিক ইতিহাসে তিনি কথা দিয়ে কথা রেখেছেন, পারবেন? একটা জায়গা আছে, ফ্রন্টে নিয়ে এসে বিজেপিকে লড়াই করব, এটা উনি মিলিয়ে দিয়েছেন। বুঝতে পেরেছো? হ্যাঁ, ওনাকে কিছু বলুন, কি বলছি বুঝতে পেরেছে? ফ্রন্টে নিয়ে এসে লড়াই করব, এটাকে ছাড়া বাকি একটা কথা উনি রাখেননি। সরকারি কর্মচারীদের ওয়াকাফ সম্পত্তি ক্ষমতায় আসলে উদ্ধার করব, উল্টো অবনতি হয়েছে, ক্ষতি হয়েছে। স্কুল শিক্ষা ব্যবস্থা মান উন্নয়ন হবে, বিজেপিকে আটকাবো, সব ফেল হয়েছে। তাই বন্ধুগণ, আমি আপনাদের বলবো সজাগ সতর্ক থাকতে হবে। তৃণমূলের এমন কোনো প্রকল্প নেই যে প্রকল্পের জন্য আপনার কাছ থেকে ভোটটা চাইবে, শুধুমাত্র বিজেপির ভয় প্রকল্প। একটা প্রকল্প আছে, তার নামটা কি? বিজেপির ভয়। এই প্রকল্প দিয়ে উনি ভোটটাকে চাইতে চাইছেন, বাকি কোনো প্রকল্প দিয়ে চাইছে না। মা, তোমার মা বাপ যে কবরে ঘুমোচ্ছে, মমতা ব্যানার্জি সেটা বিজেপিকে সহযোগিতা করে দিচ্ছে কবরটা কেড়ে নিতে। ভোটটা কি মমতা ব্যানার্জিকে দেবে তুমি? বলো মা, দেওয়া যাবে? আর ওই কবরটা যাতে ঠিক থাকে, তুমি গিয়ে একবার জিয়ারত করতে পারো। তোমাদের আব্বাস সিদ্দিকী আমাকে টাকা দিয়েছে, সুপ্রিম কোর্টে মামলা করতে পাঠিয়েছে, এবার কোথায় ভোট দেবে তুমিই দেখো। কি বলছি বাপ, বুঝতে পেরেছো? শুধু তোমার বাপের নয়, যে তোমাদের পাড়াই মা যে তৃণমূলের নেতা, তার দাদর কবরটাকে বাঁচানোর জন্য আব্বাস সিদ্দিকী আমাকে মামলা করতে পাঠিয়েছিল। তাদের হোশ নাই, যখন হোশ ফিরবে একই সকাল রাতের চেয়ে অন্ধকার হয়ে যাবে তাদের জন্য। তারা যা করছে তারা করুক, আমাদের কি করে যেতে হবে? মানুষের জন্য কাজ। আমি কিন্তু হাত তুলে ওয়াদা করাইনি আইএসএফকে ভোট দেওয়ার জন্য, করেছি কি? নালে বলবে ভাইজান আসলেও হাদা করিয়ে দিল, এটা উচিত হয়নি। আমি আইএসএফকে ভোট দেওয়ার জন্য ওয়াদা করিনি, আমি ওয়াদা করেছি তৃণমূলের বিপক্ষে ভোট দিতে হবে। নোটা আছে, যাও না, সবার লাস্টের সুইচটা দাও, ওখানে গিয়ে দাও হবে। ভালো লাগেনি, প্রার্থী পছন্দ হয়নি, স্যার নিচে কেন? আজকে রক্তদান শিবির চলছে, আর কতক্ষণ চলবে? 4টা পর্যন্ত বকেলে হয় নাকি? যারা রক্তদান করতে ইচ্ছুক আমি তাদেরকে বলবো, ভারী খাবার খাবেন না, হালকা খাবার খান। রক্তদান শিবির চলছে, আপনার মূল্যবান রক্ত দিন। এটা আরো ঘন্টা, কটা বাজে? আরো ঘন্টা খানেক চলবে, আপনারা এসে রক্ত দিন। আজকের আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। তবে মাইক তো চালাতেই হবে, মাইক যারা সঞ্চালক যারা আছেন তারাই করবেন। স্টেজে যারা উপস্থিত হয়েছেন আপনারা জানেন, আমাদের আপনাদের এলাকার পরিচিত আমাদের হাসানুজ্জামান ভাই,
তারাও ভাইজানের আদর্শ, ভাইজানের চিন্তা ভাবনা, অনেকদিন ধরে তিনি যথেষ্ট দিন রাজনৈতিক সচেতন মানুষ, পলিটিক্যাল মানুষ, তিনি অবজার্ভ করেছেন। আপনাদের কাছে জানিয়ে রাখি, তিনিও ভাইজানের আদর্শকে তাই গ্রহণ করার জন্য ইচ্ছুক প্রকাশ করেছেন। আমরা আগামী দিনে চলার পথে হয়তো আমরা একসাথে, আমাদের সাথে উনি দেখতে পাবেন। আর আপনাদের স্যার একটু আগে আছেন, আপনাদের অবজারভার হিসাবে ভাইজান, বড় ভাইজান এনাকে অ্যাপয়েন্ট করেছেন। আমি আপনাদের বলবো, যদিও সাংগঠনিক কথা এখানে বলা উচিত হবে কি জানি না, কিন্তু অনুরোধ এটাই করছি, দ্রুততার সাথে স্যার যে নির্দেশনা দিচ্ছে, যেভাবে বুথ স্তর থেকে পঞ্চায়েত এবং বিধানসভা স্তর পর্যন্ত সংগঠনটাকে ঢেলে সাজানোর চিন্তাভাবনা হচ্ছে, দ্রুততার সাথে সেটাকে আপনারা করুন। দেখুন মানুষ আজকে কতটা ক্ষিপ্ত, যুব ভারতী স্টেডিয়ামে বুঝিয়ে দিয়েছে, শুধু সুযোগের অপেক্ষায় আছে, গোল মেরে দেবে। গোল তো দূরের কথা, নেট ছিঁড়ে নিয়ে পালিয়ে গেছে। তবে ওটা উচিত হয়নি, ভাঙচুরের পক্ষে আমি কোনোদিন ছিলাম না, আছি না, আগামী দিনে থাকবো। আমি মানুষের কাছে তখন আপিল করেছিলাম শান্ত হওয়ার জন্য, একটু ধৈর্যের পরিচয় দিতে হবে। কিন্তু আমার উদাহরণটা এই জন্য দিতে চাইছি, 8,000, 10,000, 12,000, 15,000 টাকা দিয়ে ওরা চোরকে দেখতে যায়নি, মেসিকে দেখতে গিয়েছিল, মেসিকে দেখতে পায়নি, জবাব দিয়ে এসেছে। তবে যেই জবাবটা যুব সমাজ যেভাবে জবাবটা দিয়েছে, ওই যুব সমাজকে আমি একটু আহ্বান করছি, আগিয়ে আসুন। হসপিটালে টিচার, এই হসপিটালে ডক্টর নয়, তার জন্য একটু শান্তিপূর্ণ প্রক্রিয়া একটু জবাব দিন আপনারা। যুব সমাজ আগিয়ে আসুন, স্কুলে টিচার নাই, শান্তিপূর্ণ প্রক্রিয়ায় জবাব দিন। যুব সমাজ আপনারা আগিয়ে আসুন। আজকে যে সমাজে দুরবস্থা আছে, এটাকে কাটিয়ে সুন্দর সুষ্ঠু সমাজ ব্যবস্থা আনতে হবে, সুন্দর সকাল আনতে হবে, যে সকালে নারী পুরুষের ভেদাভেদ থাকবে না, জাতিগত ভেদাভেদ থাকবে না, কোনো আপনার আনটাচেবল বলে কোনো শব্দই থাকবে না, সবটাই টাচেবল, আমরা সবটাই আমরা এক। এই সমাজ ব্যবস্থা আমরা গড়তে চাই। আসুন যুব সমাজ, আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আপনারা যদি এগিয়ে আসেন, তাহলে আমরা যে লক্ষ্যে যাচ্ছি, দ্রুততার সাথে লক্ষ্য আমরা পূরণ করতে পারবো। সব জায়গাতেই, রাজ্যের সব জায়গাতেই প্রাইমারি স্কুলের বিহাল দশা, শুধু যাচ্ছে বাচ্চাদের খিচুড়ি খাইয়ে পাঠিয়ে দিচ্ছে। তা মায়েদের বলবো, 1,000 টাকা 1,200 টাকা দিচ্ছে, ছাড়বেন না। আমরা তো বলি যে 5,000-এর পক্ষে, তো আপনারা সাথে সাথে এটা আওয়াজ তুলুন। বাচ্চারা স্কুলে যাচ্ছে, টিচার নাই, বাড়িতে যাবেন, গিয়ে আজকে প্রমাণ করে নেবেন। ক্লাস 4-5-এর বাচ্চাগুলোকে ডাকবেন, অঙ্কের বইটা, গণিতের বইটা দেবেন, অঙ্কটা করতে বলবেন। অনুশীলনী 1, অনুশীলন 1 বলে হয়তো 1, 2, 3, 4 এরকম ভাবে হয়তো, তো হ্যাঁ, তো অনুশীলন 1-এর অঙ্কটাই দেবেন, দেখবেন 100টা বাচ্চার মধ্যে 90টা বাচ্চা ফেল করবে। তাহলে আপনার ছেলের ভবিষ্যৎটা ধ্বংস করছে এই মমতা ব্যানার্জি। কারণ কি জানেন? এই কারণ আছে। কি কারণ বলুন তো? এই কারণটা আপনাদের ভাবতে হবে। নেতার ছেলে নেতা হবে, আর লাঠিয়াল আপনাকে দিয়ে করাচ্ছে এখন নেতারা, তার ছেলে যাতে লাঠিয়াল বাহিনী আপনার ছেলে হয়, এই জন্য স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে। ভাবতে পেরেছেন কোন জায়গায় আপনাকে আমাকে দাঁড় করাচ্ছে? আপনি আমি মারপিট করে তো কবরে শ্মশানে চলে গেলাম, আপনার আমার ছেলেটাও যদি মারপিট করে কবরে শ্মশানে যায়, তার জন্য অশিক্ষিত করে রাখছে। এর জবাব আমরা দেবো না? জবাব দিতে হবে না আমাদেরকে? আপনারা চান যদি আপনাদের স্কুলের পরিকাঠামো ফিরিয়ে আসুক, তাহলে আইএসএফের সাথ দিন। আপনারা যদি চান আপনাদের একাই নারী পুরুষের অধিকার সুনিশ্চিত হোক, তাহলে আইএসএফের সাথ দিন। আপনারা যদি চান কৃষকের উৎপাদিত ফসলের দাম পাক, তাহলে আইএসএফের সাথ দিন। আপনারা যদি চান যার ধর্ম বর্ণ যার যেটা আছে আমরা সম্প্রীতি ঐক্যের সাথে থাকতে চাই, তাহলে আইএসএফের সাথ দিন। কারণ কেউ যদি মনে করে তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য বিজেপিকে ভোট দেব, লাভ কিচ্ছু হবে না। সেই ওদের গোডাউনটা এক জায়গায়, নাগপুরে, শুধু শোরুমটা আলাদা। আরজি কর হসপিটালে ডিউটিরত অবস্থায় যে ডক্টর মারা গিয়েছিলেন, তাকে খুন করেছিল, তার স্মরণে নদিয়ার তামান্নার স্মরণে, হাওড়ার আনিসের স্মরণে রক্তদান শিবির। রক্তদান শিবির চলছে, বক্তব্যরও পর্বের কাজ চলছে। যারা রক্ত দিতে ইচ্ছুক তাদের বলবো আসুন রক্তদান শিবিরে আপনারা রক্ত দিন। এই শিবিরকে সাফল্যের উচ্চ শিখরে নিয়ে যেতে সহযোগিতা করুন। বন্ধুগণ, অনেকে এখন ভাবছেন রক্ত দেব কি দেব না, রক্ত দিলে কি হবে। যদি মেডিকেল সায়েন্সকে আমরা একটু দেখি, মেডিকেল সায়েন্স বলছে
যদি কোনো পুরুষ এবং কোনো মহিলা নিয়মিত রক্ত দেয় তাহলে তার ক্যান্সার রোগের সম্ভাবনা অনেক কমে যায়। মেডিকেল সায়েন্স বলছে কোনো পুরুষ কোনো নারী 120 দিন ছাড়া ছাড়া নিয়মিত ব্লাড দিলে তার স্ট্রোকের ঝুঁকি অনেক কমে যায়। পৃথিবীর 10টা ভয়ঙ্কর রোগের যদি আমরা লিস্ট দেখি, সেই 10টি ভয়ঙ্কর রোগের মধ্যে দুটো রোগ আছে, একটি হচ্ছে ক্যান্সার, অপরটি হচ্ছে স্ট্রোক। আমরা জানি একটা সময় ছিল যে স্ট্রোকের স্ট্রোকের রোগে আক্রান্ত হয়েছে বয়স্ক লোকেরা হতো, কিন্তু এখন স্ট্রোকের আক্রান্ত আর বয়স্ক আর কিছু নাই, ইয়াং ছেলে মেয়েরাও হয়ে যাচ্ছে। তথ্য তুলে আপনারা দেখবেন, যদি তথ্য আপনারা সঠিকভাবে দেখেন, এখানে যারা ব্লাড দিতে এসেছেন, যারা মেডিকেল এক্সপার্ট আছে তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। আমাদের সাবির ভাই আছেন, উনি মেডিকেল ফিল্ডেও কিছু কাজ করেন, জিজ্ঞাসা করতে পারেন। স্ট্রোক রোগে যারা আক্রান্ত হয়, যারা প্রাণে বেঁচে যায়, অনেকে মারা যায়, কিন্তু যারা প্রাণে বেঁচে যায় তার 80%, 70 থেকে 80% মানুষ চিরজীবনের মতো কর্মহীন হয়ে পড়ে, কর্মক্ষমতা হারিয়ে ফেলে। মানে কি ভয়ঙ্কর রোগ! ওই রোগ থেকেও বাঁচা যায়। আর 5টা যে পরিকল্পনা আছে, ভাই আপনারা সরে আসেন না, যারা বসে আছে তাদেরকে ডিস্টার্ব করছেন কেন বলুন তো? পেছনে যারা বসে আছে তাদেরকে ডিস্টার্ব হয়ে যাচ্ছে তো। ওই রোগ থেকে, স্ট্রোক রোগ বা ক্যান্সার থেকে বাঁচার আর যে বিভিন্ন পদ্ধতি আছে, নিয়মাবলী আছে, নির্দেশিকা আছে, তার সাথে সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিয়মিত যদি আমরা রক্তদান করি। তাই বন্ধুগণ, রক্তদান করলে সম্প্রীতির বার্তা যায়, রক্তদান করলে ঐক্যের বার্তা যায়, রক্তদান করলে সৌহার্দ্যের পরিবেশ তৈরি হয়। যেমন সাথে সাথে রক্তদান করলেও নিজের স্বাস্থ্যটা ভালো থাকে। তাই শুনছিলাম এই জায়গাটাও নেও নাকি প্রক্সি দিয়ে আটকানোর চেষ্টা হয়েছে। জায়গার মালিক হচ্ছে আমাদের এলাকার পঞ্চায়েতের সভাপতি, সেইখানে প্রক্সি দেওয়া হচ্ছে, বলছে নাকি অন্যের জায়গায় আমরা করছি। মানে হেনতেন প্রকারে বিভ্রান্তের মধ্যে ফেলতে হবে, হেনতেন প্রকারে ডিস্টার্ব করতে হবে। কিন্তু আপনাদের জেনে রাখা দরকার, আমরা একটু তথ্য দিয়ে কথা বলি, পয়েন্টে পয়েন্টে কথা বলি। বাবুদের জয়েন্টে জয়েন্টে ব্যথা করে, তাতে আমরা কি করতে পারি আপনাদের জেনে রাখা দরকার। আপনার আমার বাড়ির লোকেদের এই ওয়েস্ট বেঙ্গল, পশ্চিম বাংলায় প্রত্যেক দিন 1800 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন হয়। এটা মাথায় রাখবেন আপনারা। প্রত্যেক দিন পশ্চিম বাংলায় বিভিন্ন হসপিটাল, বিভিন্ন মেডিকেল কলেজ, আপনার হেলথ পয়েন্টগুলোতে 1800 থেকে 2000 ইউনিট রক্তের দরকার হয়। এই 1800 থেকে 2000 ইউনিট রক্তের যে চাহিদা পূরণ করার দায়িত্ব হচ্ছে সরকারের, হেলথ মিনিস্টারের। ব্যর্থ সরকার, অপদার্থ হেলথ মিনিস্টার যখন 1800 থেকে 2000 ইউনিট রক্তের ব্যবস্থা করতে পারছে না, অনেক মুমূর্ষ রোগী রক্তের অভাবে প্রাণ নাও বাঁচতে পারে। অনেক থ্যালাসেমিয়া রোগীর, যাদের প্রতিনিয়ত রক্তের প্রয়োজন হয়, অনেক বড় বড় অপারেশনও রক্তের জন্য যখন থমকে থাকে, সরকার তখন কোনো পদক্ষেপ গ্রহণ করে না। এই আমাদের মতো বিরোধী দল থেকে অনেক সমাজসেবী সংগঠন, অনেক ধর্মীয় সংগঠন, অনেক এনজিওর মাধ্যমে কিঞ্চিত পরিমাণ হলেও রক্তের ঘাটতি পূরণ করার আমরা চেষ্টা করি। সেই সময় শাসক নামক ষড়যন্ত্র এটাকে বানচাল করার চেষ্টা করে। আমরা ধিক্কার, নিন্দা জানাই শাসকের এই আচরণকে। শাসকের কাজটাই হচ্ছে
যে 1800 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন হচ্ছে পার ডে ওয়েস্ট বেঙ্গলে স্যার পূরণ করা, সেই পূরণ করতে ব্যর্থ হচ্ছে। উপরন্তু আমরা যখন বিভিন্ন জায়গাতে রক্তদান শিবিরের ব্যবস্থা করছি, বিভিন্ন কৌশলে আটকানোর চেষ্টা করছে। কখনো বলা হচ্ছে আইএসএফ নাকি রক্ত বিক্রি করে দিচ্ছে, কখনো বলা হচ্ছে জায়গার পারমিশন নাই, কখনো বলা হচ্ছে এই রক্ত দিচ্ছ তুমি আর পরিবর্তে প্রয়োজনে রক্ত পাবে না। এই ধরনের মিসলিড